যতদিন বাংলাদেশ থাকবে কিয়ামত পর্যন্ত সংস্কার তো চলতেই থাকবে। ছাত্র সমাজ যদি তারা রাজনীতি করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। ডক্টর ইউনূস দেশের গর্ব। শেখ হাসিনা প্রথম পলাতক সরকার প্রধান। বাংলাদেশের লড়াকু ছাত্র সমাজ এবং বিএনপি সহ অন্যান্য বিরোধী দল প্রমাণ করেছে যে বাঙালিরা সাহসী জাতি, বীরের জাতি। বীর সংগ্রামের ফলে এই ফ্যাসিস্ট সরকার, লুটেরা সরকার দেশ ছেড়ে চালাতে বাধ্য হয়েছে। জুলাই আগস্টে যে বিপ্লব সাধিত হয়েছে, এটি যাতে হারিয়ে না যায়, প্রতিবেশী রাষ্ট্রের চক্রান্তে এটি যাতে ভণ্ডুল না হয়ে যায়, সেজন্য প্রত্যেকটি নাগরিককেই ভূমিকা রাখতে হবে। এবং অবশ্যই ৭১-এর মুক্তিযোদ্ধারা যারা এখানে উপস্থিত রয়েছেন, ৭১-এর সেই বীর প্রজন্ম, আমরা সবাই বুকে রক্ত দিয়ে হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশ থাকবে কিয়ামত পর্যন্ত সংস্কার তো চলতেই থাকবে। এই জনগণ কি বসে থাকবে ততদিন? এই যুদ্ধটা ছিল জুলাই আগস্টের, এই যে বিপ্লব ছিল, ১৭ বছর ধরে বিএনপি সংগ্রাম করে এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। সেই গণতন্ত্র প্রতিষ্ঠার দ্বার প্রান্তে আমরা এসেছি। গণতন্ত্রের একটি মূল কথা হলো জনগণের ভোটাধিকার। ডক্টর ইউনূস দেশের গর্ব, এই দেশের কৃতি সন্তান, সারা বিশ্ব তাকে চেনে। সুতরাং আশা করব যে একটা যৌক্তিক সময় তিনি নির্বাচন দেবেন। নির্বাচনও হতে পারে, সাথে সাথে সংস্কারও চলতে পারে। সংস্কারের দাবি, সংস্কারের জন্য সরকার কয়েকটি কমিটি করে দিয়েছেন, তারা কাজ শুরু করেছেন। ছাত্র সমাজ যদি তারা রাজনীতি করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। তারা দল করে আসুক নির্বাচনে। নাগরিক কমিটি হয়েছে, তারা রাজনৈতিক দল গঠন শুরু করেছে। আরও যাদের যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, এখন মুক্ত পরিবেশে সবাই এসে দল গঠন করে জনগণের দ্বার প্রান্তে উপস্থিত হন। দুজন সরকার প্রধান মর্মান্তিকভাবে নিহত হয়েছে, কিন্তু দেশ ছেড়ে কেউ পালায় নেই। শেখ হাসিনা প্রথম পলাতক সরকার প্রধান। ইতিহাসে তিনি ভালো একটা স্থান দখল করে থাকবেন এই পলায়নের জন্যে। ক্যান্টনমেন্টগুলোতে তার নামে কেন ক্যান্টনমেন্ট হবে? তার ভাইয়ের নামে, বোনের নামে নানান ধরনের স্থাপনার কেন নামকরণ হবে? এই দেশে কি বীর সন্তানের অভাব আছে? মেজর জলিলের নাম কোথাও নাই। এই বরিশাল বিভাগে এই ক্যান্টনমেন্টে এই ধরনের ব্যক্তিদের, যাদের যুদ্ধের সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, স্বাধীনতার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না, তাদের নামে এই সব স্থাপনা অপসারণের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। বরিশালবাসীদের মধ্যে অনেক অনৈক্য রয়েছে, অনেক বিভেদ রয়েছে। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে আমাদের অঞ্চলকে সবাই মিলে আমরা উন্নত করব।